আজকে সকাল থেকেই প্রচণ্ড কুয়াশা আর শীত করছিল। তো সকালবেলাতেই বেবি আবদার করেছে আম্মু আজকে খিচুড়ি খাবো। তো ওর জন্য আজকে 7 রকমের সবজি দিয়ে একটা সবজি খিচুড়ি রেডি করলাম। তো দেখতেই পাচ্ছেন সবজি খিচুড়ি রেডি করেছি আর আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। তো সব কিছু রেডি করে এখন আমি চুলাটা অন করে প্রেসার কুকারে তেল গরম করে পেঁয়াজ, মরিচ, রসুন কুচি আর তেজপাতা দিয়ে খুব সুন্দর করে নেড়ে নিচ্ছি। আমি জানি আপনারা সবাই খিচুড়ি রান্না করতে পারেন, হ্যাঁ আমিও পারি একটু একটু, আর সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করছি। আর খিচুড়ি রান্না করতে করতে অনেক রকম গল্পও করব ফেসবুক নিয়ে, আমার নিজের কোনো গল্প যদি মনে পড়ে কথা বলতে বলতে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তবে তার আগে কি করতে হবে, আমার সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। যারা আর কি আপনাদের টাইম লাইনে আসে ভিডিওগুলো ধাক্কাধাক্কি করেন তাদের কিন্তু রিচ এঙ্গেজমেন্ট কমে যায়। আর কেউ আবার করেন কি অল্প একটু ভিডিও দেখেই ছেড়ে দেন, এটা কিন্তু একদম করা যাবে না। যে ভিডিওটা দেখা শুরু করবেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখে ভিডিও রিলেটেড একটা কমেন্ট করবেন। এই কথাগুলো আমি সবাইকে বলি, কিন্তু আমার রিচ এত কম যে আমার ভিডিও আসলে সবার কাছে পৌঁছায়ই না। আর যাদের কাছে পৌঁছায় তারা কি করে জানেন, ভিডিওটা না দেখেই কমেন্ট করে। আমি কিন্তু কমেন্টগুলো দেখলেই বুঝতে পারি যে কারা কারা ভিডিওটা দেখেছে কারা দেখেনি। কিন্তু কি করব, আমার আসলে ব্যাড লাক বলা যায়। তো সবজি আর চাল ডাল একসাথে কিছুক্ষণ ভালো করে ভেজে নিয়ে অন্য চুলায় কিন্তু আমি গরম পানি বসিয়ে দিয়েছিলাম। সেই গরম পানিটা দিয়ে দিলাম, এতে করে সবজি বলেন খিচুড়ি বলেন যেটাই রান্না করেন না কেন আপনারা যদি একটু উষ্ণ গরম পানি ব্যবহার করেন তাহলে সেই খাবারের স্বাদটা খুব ভালো থাকে আর কি, ভালো হয়। এটা আমি ইউটিউব থেকে জেনেছি। তো যাই হোক, আর গরম পানি দিলে রান্নাটাও কিন্তু চটজলদি হওয়ার সম্ভাবনা থাকে, কারণ ঠান্ডা পানিটা ঢেলে দিলে আবার হয় কি গরম হতে বেশ খানিকটা সময় লাগে। তো আমি একটু ঢাকনাটা লাগিয়ে ধনিয়া পাতাগুলো একটু ধুয়ে, হ্যাঁ এখন আবার চলে এলাম ধনিয়া পাতা দেওয়ার জন্য। ধনিয়া পাতাগুলো কুচি করলাম, আর ধনিয়া পাতায় অনেক মাটি ছিল, এই জন্য পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে তারপরে এই যে এখন দিয়ে দিলাম খিচুড়ির মধ্যে। আর শীতের সময় আসলে হয় কি যে কোনো খাবারে ধনিয়া পাতা দিলে খাবারের স্বাদটা যেন আমার কাছে মনে হয় অনেক গুণ বেড়ে যায়। তাই তো রান্না হয়ে গেল। দেখেন কথা বলতে বলতে প্রেশার কুকারে রান্না করার এই একটা ম্যাজিক, খুব তাড়াতাড়ি হয়। যে দেখেন গরম গরম ধোঁয়াটা খিচুড়ি, আর বেবিও চলে এসেছে, এখন ওকে খাবার সার্ভ করব। এই তো এই যে গরম গরম খিচুড়ি, আর খিচুড়ি রান্না করার ফাঁকে আমি কিন্তু আজকে একটু পায়েসও রান্না করেছি। অনেক দিন ধরে পায়েস খাওয়া হয় না, অনেকগুলো দুধ জমে গিয়েছিল গরুর দুধ, তো ভাবলাম আজকে একটু পায়েস করি। মাঝে মধ্যে পায়েস খেতেও আমার খুব ভালো লাগে, পায়েস মুড়ি, আর একটু কিন্তু আমি এখানে পানি দিইনি, সম্পূর্ণ দুধ দিয়ে পায়েসটা রান্না করেছি। ধন্যবাদ।